গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল তুরস্ক। আকাশসীমা বন্ধ, বন্দর অচল, বাণিজ্য ছিন্ন। আঙ্কারার হুঁশিয়ারি একটাই, মানবিকতা রক্ষায় ইসরায়েলকে একঘরে করব। 29 আগস্ট সংসদের বিশেষ অধিবেশনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, তুরস্কের আকাশসীমা এখন থেকে ইসরায়েলি বিমানের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে কোনো তুর্কি বন্দরও ইসরায়েলি জাহাজ ব্যবহার করতে পারবে না। ফিদান বলেন, গত 2 বছর ধরে বিশ্বের চোখের সামনে মানবিক মূল্যবোধকে উপেক্ষা করে গণহত্যা চালাচ্ছে তেল আবিব। আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করেছি। তুরস্কের কোনো জাহাজ ইসরায়েলি বন্দরে যাবে না, আর তাদের বিমানও আমাদের আকাশে ঢুকতে পারবে না। এই পদক্ষেপের মাধ্যমে কার্যত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন করল আঙ্কারা। যদিও এর আগেই 2023 সালের মে মাসে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল তুরস্ক। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছিল আঙ্কারা। উল্লেখ্য, মাত্র 2 বছর আগে 2023 সালে ইসরায়েল তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $7 বিলিয়ন। তুরস্কের এই অবস্থান কেবল ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি কড়া বার্তা। যেখানে পশ্চিমা শক্তিগুলো গাজার গণহত্যায় নীরব, সেখানে আঙ্কারার এই পদক্ষেপ মুসলিম বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে প্রশ্ন উঠছে, তুরস্কের অর্থনীতি নিজেই যখন চাপের মুখে, তখন এই বাণিজ্য বন্ধ ও আকাশসীমা নিষেধাজ্ঞা কতটা দীর্ঘস্থায়ী হবে? অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব তাৎপর্যপূর্ণ, কারণ ইসরায়েলকে কার্যত একঘরে করতে মুসলিম বিশ্বের বড় কোনো শক্তি এত প্রকাশ্য করা অবস্থান নেয়নি এর আগে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের এই পদক্ষেপ এক নতুন মাত্রা যোগ করেছে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে। এটি শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগের এক বাস্তব উদাহরণ। এখন দেখার বিষয়, তুরস্কের এই সাহসী পদক্ষেপে অন্য মুসলিম দেশগুলোও কি এই একই পথে হাঁটবে, নাকি নীরব দর্শক হয়ে থাকবে? তুরস্কের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও এক বড় বার্তা। বিশ্ব যখন ইসরায়েলের গণহত্যা দেখেও নীরব, আঙ্কারা দেখাচ্ছে একটি দেশ চাইলে দখলদারকে থামাতে পারে নিজের শক্তি দিয়ে। এখন প্রশ্ন হলো, তুরস্কের এই কঠোর অবস্থান কি অন্য মুসলিম দেশগুলো অনুসরণ করবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।